সবাই খাচ্ছে, কিছু করার নাই তো। হয়তো ১ কেজির জায়গায় ২৫০ গ্রাম নিচ্ছে, এইটুকু। এর বাইরে আর কিছু না ভাই। নিত্যপণ্যের বাজারে যেন লুটের সংস্কৃতি চলছে। ডক্টর মাহফুজ কবির। নিত্যপণ্যের বাজারে লুটের সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানের যে চিত্র উঠে এসেছে, বাস্তবে মূল্যস্ফীতি তার চেয়ে বেশি উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, সাধারণ মানুষ যেসব পণ্য নিয়মিত ব্যবহার করেন সেগুলোর দাম অনেক বেড়ে গেছে। শুধু মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ যেসব পণ্য ভোগ করেন তাদের হিসাব করা হলে আরো ভয়াবহ চিত্র উঠে আসবে। তিনি আরো বলেন, বাজারে মূলত অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম বাড়ছে। সংকট তৈরি করা ব্যবসায়ীদের অভ্যাসে পরিণত হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ব্যবসায়ীরা বুঝে গেছেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলেই দাম বেড়ে যায়। এটি তারা বারবার বাজারে প্রয়োগ করছে। বাজারে লুটের সংস্কৃতি চলছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী ও আমদানিকারকরা অতি মুনাফার লোভে কৃষকদের থেকে যেমন পর্যাপ্ত পণ্য কিনছেন না, তেমনি আমদানিও করে না। তবে এদের নিয়ন্ত্রণে বাজারে কোনো পদক্ষেপই কাজ করছে না জানিয়ে তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সরকার পণ্য আমদানির অনুমতি দিচ্ছে। তবে অসাধু ব্যবসায়ীরা বাজারে সংকট তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে পণ্য আনছেন না। প্রয়োজনে যেসব অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে তাদের লাইসেন্স আজীবনের জন্য বাতিল করতে হবে। পাশাপাশি বড় বড় ব্যবসায়ীদেরকেও শাস্তির আওতায় আনার সংস্কৃতি চালু করতে হবে। জরিমানার পরিমাণ বাড়াতে হবে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অরাজনৈতিক সরকার, চাইলেও কঠোর পদক্ষেপ নিতে পারছে না। তারপর যতটুকু নেওয়া যায় সরকারকে তা নিতে হবে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ১.১৪% বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০%। গ্রামাঞ্চলে এর পরিমাণ ১৩.৪১% ও শহরে ১৪.৬৩%। গ্রামাঞ্চলে এর পরিমাণ ৯.৭২% ও শহরে ৯.৩১%। এর প্রভাবে নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১.৩৮%। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।